আচ্ছা, প্রবলেম হলে থাকলে অবশ্যই ইয়া বলবেন, কোশ্চেন কোশ্চেন করবেন। আর্টিকেল গুলা একটু আর্টিকুলেশনে একটু মানে চিন্তা করতে হবে, বুঝছেন? ওটা চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে, কারণ আর্টিকেল ধীরে ধীরে অভ্যস্ত হবেন, সমস্যা নেই। এমন ভাবে মানে বারবার প্র্যাকটিস করতে করতে আর্টিকেল তখন আর চিন্তা করতে হবে না, অটোমেটিক আর্টিকেল এসে পড়বে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, যে যেতে ছিলাম আভেন ফর দেম ফ্রেঞ্জিয়ান, মানে কি টিভির সামনে অথবা কম্পিউটার। আচ্ছা, কম্পিউটার এখানে কোনটা দিলে ভালো হয়? এখানে ইন দিলে আপনার কি বসাইছিলেন? দিলে ভালো হবে, কেন এটা কম্পিউটার ভিতরে, টিভির সামনে না হলে কম্পিউটার ভিতরে। ইমডিসি। দুটোই দেন হবে। উম, এখানে আর একটু দেখি এখানে কারণ কম্পিউটারের ফর টিভির সামনে ফর অথবা, হচ্ছে তো ভাই, আচ্ছা আচ্ছা, কম্পিউটার সামনে অথবা, আচ্ছা আচ্ছা, ফর থাকে ভিতরে হবে না, দাঁড়িয়ে প্রিপোজিশন কারণ না। টিভির ভিতরে তো আমরা বসতে পারি না বা কোনো কিছু করতে পারি না। তাহলে নেবেন কি দেওয়া যায় পাশে? ফর এটা হচ্ছে নেবেন ভাই, নেবেন ফর ফরটা পাশে। কি দাঁড়িয়ে প্রিপোজিশন না? এটাও হয়, ফর পাশে দিয়েও হয়। না না, ফোন দাটি প্রিপোজিশন, আর ফর যেটা এটা ব্যাকসেল প্রিপোজিশন। ফর আমরা এখানে বসেছি ফর দেম, টিভির সামনে অথবা কম্পিউটারের পাশে। ভাই এখানে অথবা টেলিফোনের যখন আমরা আন ইউজ করছি, এখানে কম্পিউটারে তো আন ইউজ করলে ভালো হবে না। কম্পিউটারের পাশে। জি। হ্যাঁ, কম্পিউটার আমও, হ্যাঁ আনও হয়, আনদেও করা যায়, আনদেও করা যায়। তাহলে কম্পিউটার যখন আনদে করবেন তাহলে কি বসাবেন? আম বসাবেন, আনদেম, ইয়া। আনদেম। হ্যাঁ, এটা এটা আনদেই সুন্দর হয় এখানে। আচ্ছা, তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো? যে ভিয়ান্টের কোনো সময় নেই, সে পুরো সন্ধ্যায় কি টিভির সামনে এবং কম্পিউটারের পাশে কি করে, পুরো সন্ধ্যাটা কি করে বসে থাকে। ভাই আমার এখানে আচ্ছা, গুগলও বলতেছে ফর দেম কম্পিউটার হবে। ফর দেম ফর ফ্যান্সটা, দে, ফর দেন ফর দেম ফ্যান্স হেয়ার ওডার ডেম কম্পিউটার। এখানে হ্যাঁ এই দুইটা হয়। ওয়ান ওয়ার্ড। আচ্ছা শোনেন, এখানে হ্যাঁ এখানে হয়, আপনি যেটা বলছিলেন, এটা যেটা বলছেন এটাও হয়, যে আমরা কম্পিউটার সামনেই বসে থাকি, তাই না? আমরা যখন কম্পিউটার ইউজ করি তখন কি করি? কম্পিউটার সামনেই বসে থাকি, ইউজ করি, তাই না? আর টিভি যখন দেখি সেটা টিভির সামনেই দেখি। আপনি এভাবে করতে পারেন, আপনার সেন্টেন্স হয়েছে, আপনি এরকম বল নাই, কিন্তু আপনি এভাবে বলতে পারেন যে ফর দেম ফেন জেহান ওরা কম্পিউটার পাশে, আর কম্পিউটার সাথে, আচ্ছা কম্পিউটার সাথে তো আমটা মনে হয় সবচেয়ে একটু অ্যাপ্রোপ্রিয়েট হয়। ইয়া। আমার মনে হচ্ছে আমটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এখানে। ভাই এখানে খালি ওয়ান জায়গা কম্পিউটার আছে। আর্টিকেল তো এখানে হচ্ছে মানে ডেয়ার এখানে কম্পিউটার। সেন্টেন্সে, বলে। এখানে ডেয়ার সেন্টেন্সে এর মিনিং যে ডাটিভ বুঝতেছে ফর্ম ভাই। পেলে তো ড্যাম হয়। আম হ্যাঁ, আম দাম দাটিভ হওয়ার কারণে তো এখানে আম বসাইছি, আম বসাইতে সেটাই। বললাম। আম দেম, আম কম্পিউটার। আচ্ছা, দেখেন আপনার ওটা দেও হবে, সমস্যা নেই। তারপর দেখেন কম ভাই সুইসেন। আমডেম তো বোঝায় তো ভাই পাশে। পাশে বলতে তো, পাশে বলতে তো ভাই কোনোটা যে বস্তু বোঝায় মানে, ধরেন কোনোটা জিনিসের পাশে আপনি হাঁটতেছেন বা কোনোটা জিনিসের পাশে আপনি যাইতেছেন, এগুলো আম কিছু বোঝায়। কিছু কিছু হ্যাঁ, আম বোঝায়, ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে, যেমন ওই যে টেলিফোন, টেলিফোন হচ্ছে টেলিফোনের সাথে, দেখেন টেলিফোনের সাথে কিছু কিছু জিনিস আছে এক্সেপশনাল হয়ে যায় অটোমেটিক। হ্যাঁ, ওগুলা হচ্ছে আপনি যখন গ্রামাটিক্যাল ভয়েস এইভাবে ইউজ করে, যেমন টেলিফোনের সাথে আম বসাচ্ছে। দে- সে রাইট নাও টেলিফোনে মানে কি, টেলিফোনে কথা বলতেছে, যাই এখানে আন বসাইছে। আর এখানে আপনি যেটা বললেন, আপনার ইটা বসাইতে পারেন, পর্দায় বসাইতে পারেন কম্পিউটার সামনে, অথবা কম্পিউটার যখন আপনি ইউজ করেন ওটার সাথে তো লাগালাগি ভাবে ইউজ করেন, তাই না? আপনি যখন কম্পিউটার ইউজ করতেছেন, হ্যাঁ কম্পিউটার ইউজ করতেছেন, ওটা হাত দিয়ে স্পর্শ করতেছেন না? আপনি যখন কম্পিউটার ইউজ করতেছেন সেটা হাত দিয়ে স্পর্শ করতেছেন একদম। যখন টেলিফোন ইউজ করতেছেন, টেলিফোনটা কি একদম হাত দিয়ে ইউজ করতেছেন, আপনার সাথে একদম লেগে আছে, মানে আপনার সাথে লেগে লেগে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা আম বসাতে পারি না, হাসান ভাই? জি ভাই। সেক্ষেত্রে আমরা আম বসাইতে পারি না, যেটা শুধু আমরা আমাদের সাথে লেগে থাকে, স্পর্শ স্পর্শ থাকে। যেমন টিভি যখন আমরা দেখি, দেখেন টিভি ভাই যখন আমরা দেখি তখন আমরা দূরে, স্পর্শ করে যদি লেগে থাকে, যদি এরকম হয় ধরেন কোনো কিছুর উপরে যদি স্পর্শ ভাবে লেগে থাকে, সেক্ষেত্রে আমি পড়ছি আউফ।
ঠিক আছে। আমি আম যেটা ওটা পড়ছি যেটা উপরে, হ্যাঁ ওটা যদি উপরে স্পর্শ করে থাকে, আউবজেক্ট মানে কি, আউপ মানে উপরে কোনো একটা ভার্টিক্যালি, আর মানে আর আর আন আনও হরিজন্টালি আনও স্পষ্ট ভাবে লেগে থাকে। আন হলো স্পষ্ট ভাবে যদি পাশাপাশি যদি অবস্থান করে সেক্ষেত্রে লেগে আন থাকে। হবে। আর নেবেনটা আচ্ছা, হচ্ছে দুইটা পাশাপাশি চলবে আর কি, একটু একটু গ্যাপ থাকবে বাট না একটু নেবেন, স্পেসিফিক আর কি। গ্যাপ থাকবে। আর আচ্ছা, আপনি যখন টেলিফোনটা ইউজ করতেছেন, টেলিফোনটা যখন ইউজ করতেছেন, তখন দেখেন ওটা যখন আপনি কথা বলতেছেন ওটা আপনার সাথে লেগেই আপনার কানে নিয়ে লেগে কথা আছে, বলতেছেন। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, লেগে হ্যাঁ, আছে। আর কম্পিউটার যখন আপনি ইউজ করতেছেন তখন দেখেন ওটা স্পর্শ করে আপনি ইউজ করতেছেন, এটা মানে এটা তো লেগে থাকায় লেগে রয়েছে আপনার সাথে। না না না, কিন্তু কম্পিউটার মাঝখানে তো ভাই গ্যাপ তো থাকে ভাই, তাই না? আচ্ছা, কম্পিউটার গ্যাপ থাকে ঠিক আছে, ওটা আপনার আপনার হাতের, আপনার হাত তো আছে কম্পিউটারে, আপনি যখন কম্পিউটার ইউজ করতেছেন, গেমস খেলতেছেন, সেক্ষেত্রে কি করবেন? আপনি স্পর্শ করতেছেন না ওটা পাশে? হইতে পারে ভাই, আমি তো জানি না। না, স্পর্শ, স্পর্শ তো করতেছেন না। সেক্ষেত্রে এই যুক্তিতে কিন্তু এটা আন বসে। আর আপনি যেটা বলেন, আপনি যদি কম্পিউটারে বসে যদি আপনি মুভি দেখেন, হ্যাঁ মুভি দেখেন বা কোনো কিছু দেখেন, সেক্ষেত্রে আপনি পর বসাবেন, কারণ ওটা আপনি দেখতেছেন, দূরে থেকে দেখতেছেন। আর যখন ইউজ করতেছেন কম্পিউটার, আপনি কম্পিউটার গেম খেলতেছেন, তখন কিন্তু স্পর্শ করে খেলতেছেন, দেখেন সেক্ষেত্রে। না ভাই, এই সেন্সে ঠিক আছে ভাই, হান্ড্রেড এই পার্সেন্ট সেন্সে কারেক্ট। ঠিক আছে না? হ্যাঁ ভাই, সেটাই, 100% এখানে এই, কারেক্ট। এখানে এই তো সেন্সেই বলা হচ্ছে, যেহেতু এটা হলো টিভির কি, কথা বলছে যে। এই যে ধরো এখানে হ্যালো, আনলিমিটেড যখন ইয়ে হয়। জি ভাইয়া কি বলছিলেন? রাজন ভাইয়া কি বলছিলেন? সরি ভাই, আমি একটু বাইরে কথা বলছিলাম, সরি ভাইয়া, ও সরি। আচ্ছা 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 আচ্ছা, ওকে। সরি ভাইয়া। আচ্ছা, তারপরে দেখেন, তারপরটা দেখেন যে কম সুইসেন, কম সুইসেন মানে কি, খেতে আসো। হুম, ভিয়া সিটজেন, ভিয়া সিটজেন আলেশন, আমরা ইতিমধ্যে কি বসে আছি, ইতিমধ্যে বসে বসে আছি। ট্যাস্টিস, এখন কি বসাবেন, টেবিলের সামনে না টেবিলের পাশে টেবিলের না টেবিলের উপরে? আমরা বসে আছি নেবেন কি টেবিলের ডেন্টিস্ট। সামনে? নেবেন আনডেন্টিস ডেন্টিস। বা আচ্ছা, নেবেন। আচ্ছা নেবে, হ্যাঁ এখানে কিন্তু নেবেনটা অ্যাপ্রোপ্রিয়েট আসে, যে নেবেন টেবিলের পাশে বসে আছি, হ্যাঁ। এইখানে কারণ টেবিলটা হিন্টার হচ্ছে, হবে না? আচ্ছা হিন্টার যদি আপনি বসান, আপনি যদি হিন্টারে বসে থাকেন আপনি হিন্টারে বসাবেন, আপনি যদি সামনে বসে থাকেন ফর বসাবেন, আপনি যদি লেগে থাকেন সেভাবে বসেন, আপনি সবভাবে বসতে পারেন। আপনি টেবিলের সাথে ধীরে ধীরে বসতে পারেন, তখন আন বসাবেন। আর যখন টেবিলের পিছনে বসবেন, তখন বসবেন যে আমি টেবিলের পিছনে আছি। আর সামনে থাকলে সামনে বসবেন। এখানে তো ওরকম ভাবে ইন্ডিকেট করে না, সেক্ষেত্রে নেবেন টেবিলের পাশে, এটাই ভালো, সবচেয়ে ভালো যায় কথাটা। ওকে। আপনি যেখানেই বসেন না কেন টেবিলের পাশেই থাকবেন। টেবিলটা যদি চতুর্ভুজ হয় বা গোলাকারও হয়, আপনি যেখানেই বসেন না কেন টেবিলের পাশেই বসতেছেন, তাহলে নেবেনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট। বুঝতে পারছেন? ইয়াপ। আচ্ছা, তারপর দেখেন দি সাইটুং স্টেকড ব্রিফ কাস্টেন, ব্রিফ কাস্টেন মানে হচ্ছে চিঠির বক্স। এখন দি সাইটুং স্টেক মানে পত্রিকাটি রাখা আছে, মানে দি সাইটুং, হ্যাঁ পত্রিকাটি রাখা আছে কোন একটা চিঠির বক্সে। আচ্ছা, চিঠির বক্সের ভিতরে সেক্ষেত্রে কি বসাবেন? আও তাহলে বসাবেন, ইন ইন বসাবো। ইম। ইন বসাবেন, তাহলে কি বসাবেন, বিপ কাস্টেন। ইম বসাবেন, ইন দেম, যেহেতু বিপ কাস্টেনের আর্টিকেল হচ্ছে দেয়ার, তাহলে ইন প্লাস ইন দেম, দেন। ইম বসাবেন, তাই না? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা তাহলে কি এখন কি মোটামুটি, এখন কি এটার যাদের কনফিউশন মানে প্রবলেম ছিল, এখন তো মোটামুটি মনে হয় ক্লিয়ার হয়েছে। মূলত ক্লিয়ার, তবে পুরোটা ডিপেন্ড, অনেক পেঁচানো হ্যাঁ ঝামেলা। প্যাসানো বলতে কি পুরোটাই হচ্ছে মিনিং এর উপর ডিপেন্ড করে বসতেছে ব্রিফ কাস্টম মানে পুরো। হচ্ছে ভাই মেল বক্স। পোস্ট অফিসের জি, বক্স যেটা, ওটাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ চিঠির বক্স, মেল বক্স মানে হচ্ছে চিঠির বক্স যেটা বলে, সেটাই আর কি ব্রিফ কাস্টেন। চিঠির বক্স বলতে পারেন, মেল বক্সে বলতে পারেন, ঘুরে ফিরে একটাই। আচ্ছা, যদি বুঝে থাকেন, আমি হচ্ছে এই ব্যাকসেল প্রিপোজিশনের ইয়াসার ভাই, ওই যে উপরে একদম উপরে জানতো, যেহেতু ওই যে সদর ভাই আছে, একটু হালকা হালকা একটু আলোচনা করে দিই, বেশি না, হালকা একটু। উজ্জ্বল ভাই, হ্যাঁ আছে, উজ্জ্বল ভাই আছে। আচ্ছা হ্যাঁ ভাই, আছি। দেখেন একটা হালকা বোঝানোর চেষ্টা করবো, জানি না কতটুকু বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, এই যে বক্স গুলা দেওয়া আছে না, ডান পাশে দেখেন বক্স দেওয়া আছে, ছোট ছোট বক্স দেওয়া আছে না ছবির মধ্যে, ছবির মধ্যে বক্স দেওয়া আছে। আর হচ্ছে দেখেন ডান পাশে দুইটা গাছ আছে, একটা মেয়ে আছে, সিংহ আছে, সবগুলো আছে, হ্যাঁ? দেখেন
প্রথমটা দেখেন, ইমটা কি বক্সের ভিতর আছে, তাই না? ইমটা দেখেন একদম বক্সের ভিতর আছে। এখন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইম মন্ট, মুখের ভিতরে, হার্জি আইনের ললি, তার মুখের ভিতরে একটা ললি আছে। মুখের ভিতরে একটা ললি আছে মানে কি মুখের ভিতরে আছে, স্থির অবস্থায় আছে। মুখের ভিতরে ভিতরে যখন দিয়ে ফেললাম তখন সেটা স্থির, তাই না? সেক্ষেত্রে কি হয়েছে, যেমন এখানে বার্বটা ফলো করেন, বার্ব কি হার্ট মানে হচ্ছে আছে। আছে কথাটার অর্থের কোনো মুভমেন্ট নাই, মুভমেন্ট না থাকার কারণে এটা ডাটিভ হয়েছে, এই জন্য ইম হয়েছে, ইন না হয়ে ইম হয়েছে। বুঝতে পারছেন? ইন মূলত জি হওয়ার ভাই। কথা ছিল ইন দেম, ইন দেম, ইন, আর ইন প্লাস দেম যেটা যোগ করে হয়ে যায় কি কি হয়ে যায়, ইম হয়ে যায়। তাহলে ইম মন হাত যে আইনের ললি, তাহলে মুখের ভিতরে একটা ললি আছে, সেই জন্য সেন্টেন্সটা হচ্ছে দাতিভ। যেহেতু মুখের ভিতরে আছে, আছে কথাটা আছে, সেক্ষেত্রে আছে কথার কোনো মুভমেন্ট নাই। আচ্ছা, তারপরটা দেখেন, আন, পাশে, এটা হচ্ছে বক্সের পাশে একদম লেগে আছে, দেখেন বক্সের পাশে একদম লেগে আছে। এখানে এক্সাম্পলটা হচ্ছে আন দেয়ার টাসে জিটস আইন ইসমেটালিং, মানে হচ্ছে কি আন দেয়ার টাসে, ওই যে একটা ব্যাগ আছে পিকচারে দেখেন, ব্যাগের পাশে একটা কি আছে, প্রজাপতি বসে আছে, অলরেডি বসে আছে, স্থিরভাবে বসে আছে। যেহেতু বসে আছে তার কোনো মুভমেন্ট নাই, সেক্ষেত্রে এটা আন দেয়ার হয়েছে। আনের পরে কি দেয়ার আসছে, দেয়ারটা কি ডাটিভ। যেহেতু দেয়ারটা ডাটিভ হচ্ছে এই কারণে এখানে ছিল কি আন দি ছিল, আন দি টাসে ছিল, ডাটিভ হওয়ার কারণে আন দেয়ার টাসে হয়ে গেছে। আচ্ছা, তারপর দেখেন আউপ, আউপ মানে হচ্ছে উপরে, উপরে থাকবে কিন্তু সেটা লেগে থাকবে, উপরে থাকবে কিন্তু লেগে থাকবে। আচ্ছা দেখেন, জি ট্যাট, সে আউপ দেম কফ, তার মাথার উপরে, তার মাথার উপরে পরিধান করে আছে আইনেন হুড, একটি টুপি। আচ্ছা, টুপিটা কোথায় পরে আছে, তার মাথার উপরে। টুপিটা কি স্থির আছে না উজ্জ্বল ভাই? টুপিটা যে পরে আছে তার মাথার উপরে, টুপিটা কি স্থির, নড়াচড়া করতেছে, মুভমেন্ট করতেছে? হ্যাঁ। না করতেছে ভাই। না। যেহেতু একবার মাথার মধ্যে স্থির হয়ে বসে আছে, টুপিটা মাথার উপর যেহেতু বসে আছে, সেক্ষেত্রে এটা হচ্ছে ডাটিভ হবে। সেক্ষেত্রে আউপের পরে আমাদের যে আর্টিকেলটা বলবে সেটা ডাটিভ হবে, সেজন্য আউপের পরে দেম হয়েছে। এখানে ছিল কি আউপ দেয়ার ছিল, দেয়ার ছিল কিন্তু আউপ আসার কারণে সেটা হয়ে গেছে আউপ দেম, যেহেতু ডাটিভ সেন্টেন্স। আচ্ছা, তারপরে দেখেন ফর, ফর মানে হচ্ছে কি সামনে, দেখেন বক্সের সামনে রাখা আছে, হ্যাঁ। এক্সাম্পল দেখি, ফর ইয়ার সিটস আইন হ্যাশেন, মানে কি ফর ইয়ার তোমার সামনে, ফর ইয়ার মানে কি তার সামনে, যেহেতু মেয়েটা তার সামনে বসে আছে আইন হ্যাশেন, হ্যাশেন মানে হচ্ছে একটি খরগোশ, দেখেন খরগোশটা স্থির ভাবে বসে আছে, স্থির ভাবে বসে আছে, সেজন্য এটা ডাটিভ। তাহলে ফর হচ্ছে ব্যাকসেল প্রিপজিশন এবং ফরের পরে কি বসছে, ডাটিভ। আচ্ছা দেখেন, এই ইয়ারটা হচ্ছে, ইয়ার মানে হচ্ছে কি তার, ইয়ারটা মানে ইয়ারটা হচ্ছে কি তার, ডাটিভ প্রোনোমেন ইউজ হয়েছে এখানে। ডাটিভ প্রোনোমেন কি মনে আছে এখন আপনাদের, মনে আছে? তাহলে শির ক্ষেত্রে, মিয়ার ডিয়ার, শির, মে ডিয়ার, জাইন, ইহেম, ইহার, ইহেম, তারপর হচ্ছিল ইহিনেন, ইহিনেন। হ্যাঁ তাহলে স্ত্রীবাচক, স্ত্রীবাচকের জন্য যেহেতু এখানে বোঝাচ্ছে হচ্ছে যে তার সামনে, তার বোঝা, তার বোঝাতে কি কোনটা ইউজ হয়েছে, ইয়ার ইউজ হয়েছে, ইয়ারটা ডাটিভ না, ইয়ার দাতিভ, হ্যাঁ। ইয়ারটা কিন্তু ডাটিভ, হ্যাঁ ডাটিভ। এই জন্যই এই ফরের পরে ডাটিভ পরিবর্তন হয়েছে। আর যদি মুভমেন্ট থাকতো তাহলে ফরের পরে আকুজাটিভ পরিবর্তন আনতে হতো, আকুজাটিভ পরিবর্তন হলে কি হতো, জি হতো। কি হতো? আচ্ছা, তারপর, তারপর দেখেন হিন্টার, হিন্টার মানে হচ্ছে পিছনে, দেখেন পিছনে, হিন্টার ইয়ার স্টেট আইন লই, তার পিছনে একটা সিংহ বসে আছে, ওটাও স্থির, স্থির ভাবে বসে আছে, একদম স্থির ভাবে বসে আছে, নড়াচড়া করতেছে না। নড়াচড়া করলেও ওটার মুভমেন্ট নাই, নড়াচড়া করতে পারে, বসে থাকলে তার স্থির ভাবে বসা যায় না, একটু নড়াচড়া করতে হয়, কিন্তু ওটা সামান্য, ওটা কোনো, ওটাকে ধরা চলে না আর কি। এই হিন্টার, এই হিন্টার হচ্ছে ব্যাকসেল প্রিপজিশন, হিন্টারের পরে যেহেতু ভার্বের কোনো মুভমেন্ট নাই, সেক্ষেত্রে এখানেও ডাটিভ প্রোনোমেন ইউজ হয়েছে, ডাটিভ প্রোনোমেন ইউজ হয়েছে, ডাটিভ আর্টিকেল হলে ডাটিভ আর্টিকেল ইউজ হইতো। তারপর দেখেন উইবার, এই উইবার অর্থ হচ্ছে কি উপরে, উপরে থাকবে কিন্তু সেটা একটু স্পেস থাকবে, হ্যাঁ উপরে থাকবে কিন্তু স্পেস থাকবে। এক্সাম্পল দেখি, ওভার ইয়ার ফ্লিকড আইন ভুগেল, মানে তার উপরে একটি পাখি, ফ্লিক মানে উড়ছে, কিন্তু সেটা এক জায়গায় স্থির, ওই পাখিটাও এক জায়গায় স্থির, কোন এক জায়গায় স্থির আছে তার মাথার উপর, দেখেন তার মাথা থেকে পাখির মধ্যে একটা দূরত্ব আছে, ফাঁকা স্পেস আছে, সেক্ষেত্রে আমরা ওভার ইউজ করতেছি। আউপ অর্থ হচ্ছে উপরে, উইবার অর্থ হচ্ছে উপরে, আউপ হচ্ছে লেগে থাকবে,
আর ওভারটা হচ্ছে কি তার মধ্যে একটা ফাঁকা থাকবে, উঁচুতেই থাকবে কিন্তু ফাঁকা থাকবে, স্পেস থাকবে। তারপর দেখেন উন্টার, উন্টার মানে হচ্ছে নিচে, উন্টার মানে হচ্ছে নিচে। উন্টার ইয়ারেম ফুসেন ইস্ট গ্রুনেস গাছ, তার পায়ের নিচে কি আছে? সবুজ গাছ। সবুজ গাছ তো স্থির ভাবে আছে, একদম স্থির, নড়াচড়া করতেছে না, বমিটা নড়াচড়া করতেছে না, সেক্ষেত্রে ডাটিভ হয়েছে। উনটারটা হচ্ছে ব্যাকসেল প্রিপোজিশন, এবং যেহেতু ভার্বের কোনো মুভমেন্ট নাই সেক্ষেত্রে এখানে ইয়ারেন হয়েছে, ইয়ারেন হয়েছে, ইয়ারেন ফুসেন মূলত ছিল ইয়র, এই ফুসেন হচ্ছে প্লুরাল, প্লুরাল হওয়ার কারণে ইয়ারেন হয়েছে। এটা গত ক্লাসেও যে ইয়া ভাইকে, সজল ভাইকে জিনিসটা ব্যাপারটা ইয়া করছিলাম, তাই না? যে ফুসেন মানে কি দুইটা পা, ফুসেন মানে হচ্ছে পা দয়, পা তো আর একটা না, দুইটা, দুইটার কারণে এখানে মূলত ছিল কি ইয়র, ইয়রের সাথে ডেন যোগ হয়ে হয়েছে কি ইয়রেন। আচ্ছা, নেবেন, নেবেন মানে হচ্ছে কি পাশে, নেবেন মানেও পাশে, আন মানেও পাশে। আন হচ্ছে একদম লেগে থাকবে, আর নেবেনটা কি একটু দূরে থাকবে, একটু স্পেস থাকবে। লেগে এটাও পাশে বোঝাবে কিন্তু একদম কাছাকাছি লেগে থাকবে না। দেখেন, নেবেন দেম ম্যাটশেন স্টেট আইনে টাসে, তাহলে কি এই নেবেন, এই কিশোরীর পাশে একটি স্টেট মানে হচ্ছে রাখা, একটি ব্যাগ রাখা আছে, ব্যাগটা দেখেন স্থির ভাবে আছে, অলরেডি রাখা আছে। হ্যাঁ, যেহেতু স্থির ভাবে রাখা আছে সেক্ষেত্রে ডাটিভ হয়েছে, এই জন্য নেবেনের উপরে ডাটিভ আর্টিকেল আসছে। তারপর দেখেন ইসভিশন, ইসভিশন মানে হচ্ছে মধ্যে, বিটুইন। জি স্টেট সে কি আছে? দাঁড়িয়ে আছে। ইসভিশন সোয়াই গ্লাউমেন, দুইটি গাছের মাঝখানে দাঁড়িয়ে আছে, মেয়েটি কি দুইটি গাছের মাঝখানে দেখেন দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখন এই যে বক্সের ভিতরে যে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ব্যাকসেল প্রিপোজিশন। উজ্জ্বল ভাই একটু শর্টকাট একটু বলি, এই বক্সের ভিতরে যে প্রিপোজিশন গুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে ব্যাকসেল প্রিপোজিশন। ব্যাকসেল প্রিপোজিশন গুলো মুখস্থ করতে হবে। এখন ব্যাকসেল প্রিপোজিশন ভার্বের উপর ডিপেন্ড করে একবার অ্যাকুজেটিভ হবে, একবার ডাটিভ হবে। এতটুকু এতটুকু তো বুঝছেন যে ব্যাকসেল প্রিপোজিশন কি হয়, ভার্বের উপর ডিপেন্ড করে একবার অ্যাকুজেটিভ হবে, একবার ডাটিভ। উজ্জ্বল ভাই তো কোনো রেসপন্স পাচ্ছি না। জি ভাই, বুঝতে আর ওই ক্লাসটা একটু দেখবেন, বাকিটা আমি কিন্তু বেসিক ধারণা দিলাম, আমি কিন্তু ফুলে ধারণা দিতে পারলাম না, কারণ হচ্ছে আমাদের আরো বাকি টপিক আলোচনা করতে হবে। আর আপনি ওই ক্লাসটা দেখবেন, ঠিক আছে ভাই, আপনার থ্যাংক জন্য ইউ। সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ ইয়াসার ভাই, আমাদের এটা, হ্যাঁ এটা তো দেখলাম হচ্ছে আমরা হচ্ছে ডাটিভ, এরপরে হচ্ছে দেখবো আমরা আকুজাটিভ। আচ্ছা, এই যে শর্ট গুলা দেখবেন, হ্যাঁ এই দেখেন, এই যে আন প্লাস ডেম, আন প্লাস ডেম হচ্ছে আম, ইন প্লাস ডেম হচ্ছে ইম, এই শর্ট ফর্ম গুলা দেখবেন। ভো দ্বারা কোশ্চেন করলে, আমি গত ক্লাসে বলছিলাম যে ভো দ্বারা যদি কোশ্চেন করেন সবসময় আনসার ডাটিভ আসবে, আর ভুহিন দ্বারা কোশ্চেন করলে সবসময় আনসার আকুজাটিভ আসবে। আচ্ছা এসআর ভাই, আমাদের পরের যে ক্যাপিটালটা আছে ওটাতে, ওটাতে যান। আচ্ছা দেখেন, এটা হচ্ছে ক্যাপিটাল ফিয়ারুন দ্রাইসিস। দেখেন, ইম কিনু ওটা ইনস কিনু, ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? ইম কিনু ওটা ইনস কিনু, ইম কিনুটা কি, ইনস কিনুটা কি? সজল ভাই বলেন তো, ডাটিভ কোনটা ইম অ্যাকুজাটিভ কোনটা? কিনু, ইম কিনু হচ্ছে ডাটিভ, আর ইনস কিনু হচ্ছে অ্যাকুজেটিভ। অ্যাকুজাটিভ, তাহলে দুটাই বলবে। হ্যাঁ, দুটাই কিন্তু ব্যাকসেল প্রিপোজিশন, একবার অ্যাকুজাটিভ হয়েছে একবার ডাটিভ হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, ভার্বের উপর ডিপেন্ড করে একবার অ্যাকুজাটিভ করতে হবে আর একবার ডাটিভ করতে হবে। আচ্ছা দেখেন, এখানেও ও গত ক্লাসের মতো কিছু বক্সের ভিতরে দেওয়া আছে। দেখেন, আমি ওই আগের ক্লাসটা একটু আলোচনা করার উদ্দেশ্য হলো যে আগের ক্লাসটা জাস্ট একটু নলেজে থাকলে এটা বুঝতে আরো একটু আরো সুবিধা হবে, আর ইজি হবে। দেখেন, গত বক্সটাতে আপনারা দেখছিলেন যে বক্সের ভিতরে ইন লেখা ছিল, বক্সের ভিতরে লেখা ছিল, এটা কিন্তু বক্সের ভিতরে ইন লেখা নাই, ইনটা কানিতে লেখা। একটা, হ্যাঁ একটা ডিরেকশন দেওয়া আছে, ভিতরের দিকে একটা ডিরেকশন দেওয়া আছে। এক্সাম্পল দেখি, দেয়ার ললি ফেল্ট ইন দি টাসে, মানে কি ললিপপটি বা ললিটি ফেলা হচ্ছে, ফেলা হচ্ছে মানে কি ওটার একটা দিক মুভমেন্ট আছে, আছে। ডিরেকশন আছে, মুভমেন্ট আছে, হ্যাঁ, মুভমেন্ট আছে। আর আগেরটা কোনো মুভমেন্ট ছিল না, মুখের ভিতরে ছিল, মুখের ভিতরে ছিল অলরেডি, ইতিমধ্যে আগে থেকে ছিল। আর এটা ফেলা হচ্ছে, তাহলে ফেলা হচ্ছে এর একটা ডিরেকশন আছে, তাই না? দিক আছে বা হ্যাঁ, একটা হ্যাঁ। গতি আছে। আচ্ছা, এই ক্ষেত্রে ইনের পরে কি হচ্ছে, আকুজাটিভ হয়েছে। আগেরটা কি ছিল, ইন দেম,
মুন, মুন ছিল না, মুন ছিল, মুন হ্যাঁ মুখের ভিতরে। আর ইন দি টাসে আকুজাটিভ হয়েছে কি? আকুজাটিভ ইন দি টাসে। টাসের আর্টিকেল হচ্ছে কি দি টাসে। যেহেতু আকুজাটিভ, আকুজাটিভের ক্ষেত্রে দি আর দাসের কোনো পরিবর্তন হয় না, তাই না? হ্যাঁ আচ্ছা, তাহলে বক্সের ভিতরে কি বা ব্যাগের ভিতরে ললিপপটি কি ফেলা হচ্ছে, সেক্ষেত্রে এটা আকুজাটিভ হচ্ছে। তারপর এটা দেখেন আন, এটাও একটা ডিরেকশন দেওয়া আছে, হ্যাঁ, যদিও পাশে একটা ডিরেকশন দেওয়া আছে, এটা লেগে থাকবে। দেয়ার ইস মেটার্লিং ফ্লিক্ট আন দেন ভাউম, আন দেন ভাউম। তাহলে হচ্ছে দেখেন প্রজাপতিটি গাছের একদম পাশ দিয়ে ঘেসে কি করছে, উড়ে যাচ্ছে। দেখেন ওই যে প্রজাপতিটি গাছের পাশ দিয়ে একদম উড়ে যাচ্ছে, এর একটা ডিরেকশন আছে। দেখেন প্রত্যেকটা তীর চিহ্ন দিয়ে কিন্তু ডিরেকশন দেখাইছে যে সেটার চলমান আছে। সেক্ষেত্রে আনের পরে কি আসছে? ডেন আসছে। ডেন আসছে কেন? আকুজাটিভের কারণে ডেন আসছে, তাই না? যেহেতু ভার্বের হ্যাঁ মুভমেন্ট আছে। আচ্ছা, তারপর দেখেন আউ, উপরে, এটার একটা ডিরেকশন আছে। এগুলো সব হচ্ছে আগেরটা হচ্ছে ডাটিভ, এগুলো সব হচ্ছে আকুজাটিভ। দেয়ার লোভি স্প্রিং, দেখেন লাফাচ্ছে, আউফ দেম, আউফ দেন ভুডেন, ফ্লোরের উপরে কি লাফাচ্ছে, ফুলের উপরে কি লাফাচ্ছে, এরও একটা মুভমেন্ট আছে, মুভমেন্ট দেখাচ্ছে এখানে। লাফাইয়া এক জায়গায় ছিল, আরেক জায়গায় থেকে লাফ দিয়ে আরেক জায়গায় আসতেছে, সেক্ষেত্রে আউফের পরে ডেন হইছে। আচ্ছা, তারপর দেখেন ফর, সামনে, ডেয়ার হুড ফেল্ট, এটা হচ্ছে ডেয়ার হুড ফেল ফর দেন লোভেন। আচ্ছা, কি করছে এই টুপিটি, কি করছে? ফেলা হচ্ছে কার সামনে? সিংহের সামনে। এটাও একটা ডিরেকশন, মানে ফেলা হচ্ছে, ফেলা হচ্ছে যেহেতু। আর আগেরটা ছিল কি ইতিমধ্যে ফেলানো ছিল, ইতিমধ্যে তার মাথার উপরে ছিল বা কোনো এক জায়গায় স্থির ভাবে ছিল। আর এটা স্থির না, সেটা এটা এক জায়গায় থেকে আরেক জায়গায় কি করছে, ফেলা হচ্ছে, এর একটা মুভমেন্ট আছে, দিক আছে। আচ্ছা, তারপরে দেখেন হিন্টার, পিছনে, দাস ম্যাটশেন লেও হিন্টার দেন ভাউমেন। তাহলে কি করছে? কিশোরীটি কি করছে? লাফাচ্ছে, দৌড়াচ্ছে, কিসে? হিন্টার দেন বাউম, গাছের পিছনে, গাছের পিছনে কি করছে? লাফাচ্ছে বা দৌড়াচ্ছে। দেখেন দৌড়াচ্ছে তখন তার একটা গতি আছে, দিক আছে। উইবার, দেয়ার ভুগেল ফ্লিক্ট উইবার দেন বাউম। তাহলে দেয়ার ভুগেল, পাখিটি কি করছে? ফ্লিক মানে উড়ে যাচ্ছে, ওভার দেন বাউম। দেখেন উড়ে যাচ্ছে, পাখিটা গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে, যেহেতু উড়ে যাচ্ছে সেক্ষেত্রে একটা মুভমেন্ট আছে, তার কারণে ওভারের পরে আকুজাটিভ হয়েছে। তারপর দেখেন উন্টার, উন্টার মানে কি? নিচে। দেয়ার হাজ এ লেফট উন্টার দেন হাউ, উন্টার দেন হুট, উন্টার দেন হুট। তাহলে হচ্ছে কি? দেয়ার হাজ এ, খরগোশটি কি দৌড়াচ্ছে, উন্টার দেন হুট, মানে ওই যে টুপি, টুপির নিচে, দেখেন টুপির নিচে যে খরগোশটা দৌড়াচ্ছে, যেহেতু দৌড়াচ্ছে এর একটা মুভমেন্ট আছে, সেক্ষেত্রে উন্টার উপরে দেন হয়েছে। নেভেন, দেয়ার হুড ফেল্ড নেভেন দি টাসে, টুপিটি ফেলা হচ্ছে কি ব্যাগের পাশে, এটা হচ্ছে কি ফেলা, ফেলা হচ্ছে, এর একটা মুভমেন্ট আছে বা ডিরেকশন আছে। আচ্ছা, তারপর দেখেন ইসবিশেন, মধ্যে, দেয়ার লোভে, দেয়ার লোইবে স্প্রিং ইসবিশেন দি বাউমেন। তাহলে কি সিংহটি কি করছে? লাফালাফি করছে দুইটা গাছের মাঝখানে, লাফ দিচ্ছে কি দুইটা গাছের মাঝখানে, এটা হচ্ছে মুভমেন্ট হচ্ছে, লাউফেন দৌড়ানো বা লাফানো, স্প্রিঙ্গেন লাফানো। সেক্ষেত্রে এটা যেহেতু মুভমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে ইসবিশেনের পরে আর্টিকেলটা আকুজাটিভ হচ্ছে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, 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 তার নিচে দেখি আসার ভাই, একটু আরেকটু ওঠান। দেখেন আমি যেটা বলছিলাম যে ভুহিন দ্বারা কোশ্চেন করলে সবসময় আনসার আকুজাটিভ, আর ভু দ্বারা কোশ্চেন করলে অ্যান্সার সবসময় ডাটিভ। এখানে ওই কথাটাই বলছে। দেখেন যদি ভুহিন দ্বারা কোশ্চেন করেন সেক্ষেত্রে প্রিপোজিশন প্লাস আকুজাটিভ হবে, আর ভু দ্বারা কোশ্চেন করলে প্রিপোজিশন প্লাস ডাটিভ হবে। শর্ট কথায় বুহিন দ্বারা কোশ্চেন করলে ডাটিভ, সরি বুহিন দ্বারা কোশ্চেন করলে আকুজাটিভ, আর ভু দ্বারা কোশ্চেন করলে হচ্ছে ডাটিভ। আর এখানে শর্ট ফর্ম দেওয়া আছে, ইন প্লাস ডাস ইনস, আন প্লাস ডাস আনস, ইন প্লাস দেম ইন, আন প্লাস দেম আম। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে বাকিটা ক্লিয়ার হবে। আচ্ছা, উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, জি ভাই।
জি ভাই। দেখেন আগেরটা যেটা পড়লেন এখন ওটার সাথে একটু 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 মাথায় ধরতেছে না? হ্যাঁ, একটু একটু তো ঢুকতেছে ভাই। হ্যাঁ একটু ধরবে কারণ আচ্ছা সেলিম ভাই, সেলিম ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা ভাই বুঝতেছেন কি ভাই কিছু? মানে কিছু কিছু মানে বুঝতেছি আবার কিছু বুঝতেছে না, যে দুইটা ক্লাস মাঝখানে মিলিয়ে ফেলছে। হ্যাঁ আগের ক্লাসগুলো স্কিপ হয়েছে এই কারণে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন মিউট হন, আপনার কথা নয়েজ আছে, আপনি আগের ক্লাসগুলো দেখে নেবেন আর আজকের ক্লাসগুলো করতে থাকেন। মহিউদ্দি ভাই জি জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। বুঝতেছেন ক্লাস? ওয়ালাইকুম সালাম। জি জি, বুঝতেছি। আচ্ছা কামরুন আরাফও, আচ্ছা উনি মনে বিজি আছে, যাই হোক। দেখেন এখন আমরা প্র্যাকটিস করি, একটু ক্লিয়ার হবে। wohin fliegt die ফ্লিগে, মাছিটি কোন দিকে উড়ে যায়? আচ্ছা তাহলে কি হবে হাসান ভাই, যেহেতু পাখিটি কোন দিকে উড়ে যায়, অ্যাকুজেটিভ হবে না ডাটিভ হবে? এটা হবে অ্যাকুজেটিভ। অ্যাকুজেটিভ হবে, হ্যাঁ। সাহেবেনজি দেখতে বলছে। আচ্ছা তাহলে মাছিটি বইয়ের উপরে আছে, যে প্রত্যেকটার এই তীর চিহ্ন মানে কি, যেহেতু এগুলা চলমান, এই এই তীর চিহ্ন দিয়ে ডিরেকশন দেখানোর মানে হচ্ছে এগুলা খুব চলমান, চলমান থাকলে অ্যাকুজেটিভ হবে। আচ্ছা তাহলে আউপ দাস বুক, একটা এক্সাম্পল অলরেডি সলিউশন করে দেওয়া আছে, লেখা আছে যে আউপ দাস বুক, যেটা অ্যাকুজেটিভ, বইয়ের উপরে আছে, বইয়ের উপরে। এই মাছিটা কোথায় আছে? এই মাছিটা হচ্ছে বইয়ের উপরে আছে, আউপ দাস বুক। তাহলে তারপরেরটা কি হবে? ইন অথবা স্পিসেন হবে। উনটারও উনটার হবে। উনটার হবে। উনটার। উনটার হবে ভাই। ওন্টার হবে, ওন্টার হবে। আচ্ছা ওন্টারের পরে কি হবে তাহলে বসান, দাস বুক। যেটা এখানে বই ওন্টার দাস বুক, বইয়ের নিচে। আচ্ছা তারপরে দেখেন ওই তারপরেরটা কোথায় আছে? পেছনে আছে হিন্টার। হিন্টার হতে পারে। হ্যাঁ হিন্টার পিছনে আছে, তাহলে কিভাবে বসাবেন? তাহলে কি হিন্টার, হিন্টার ডাস বুক। হিন্টার দাস বুক। আচ্ছা তারপরে দেখেন পাখিটা কি আছে, ও তারপরে মাছিটা কোথায় আছে? উইবার। উপরে উবা। আছে। হ্যাঁ এটা উবার। তাহলে কি হবে? হ্যাঁ পুরোটাই বলেন, উবার। বুক সহ। উবার দাস বুক। ওভার সহ, উন্টার ওভার ডাস দাস বুক। বুক, উইবার দাস বুক। উইবার যেহেতু এই বইয়ের থেকে, বইয়ের আগেরটা প্রথমটা ছিল কি বইয়ের উপরে ছিল, বইয়ের সাথে লেগে ছিল, আর এটা বইয়ের উপরে আছে কিন্তু বই থেকে মাছের একটা দূরত্ব আছে, ফাঁকা স্পেস আছে, সেক্ষেত্রে আমরা উইবার ইউজ করছি। আচ্ছা তারপরটা নেবেন ফর। ডাস বুক। নেবেন না, যেহেতু সামনে আছে, তাহলে এটা তাহলে ফর। হচ্ছে ফর। ফর হবে। হ্যাঁ ফর দাস বুক, ফর দাস বুক। আচ্ছা তারপরটা দেখেন বইয়ের সাথে, বইয়ের পাশে আছে, একদম লেগে আছে, আন্দাজ বুক। আন দাস বুক, এটাকে সংক্ষেপে কি বলা যায়? আনস, আনস। আনস বুক। আনস বুক। আচ্ছা তারপরে নেবেন দাস বুক। হ্যাঁ নেবেন দাস বুক। আচ্ছা এখানেই হচ্ছে কনফিউশন, এখানেই হচ্ছে আপনাদের একটু বুঝুন যে কে কতটুকু বুঝতে পারছেন। এখানে এখানে স্ভিশন। কি হবে স্পিসেন হবে, বলেন? স্পিসেন। স্ভিশন দাস বুক। হ্যাঁ বলেন পুরাটা বলেন। স্ভিশন দাস বুক। ইসবিশন, ডাস ইসবিশন বুক। দাস বুক বলছে, সবাই এটার সাথে একমত? না, স্পেশন ডি বুক। ডি ডি দাঁড়ান আমরা একটু ডি ডি বুকেন। আচ্ছা এটা পর্যালোচনা করি। সলিউশন। আচ্ছা এটার সলিউশন পরে দেয়, তারপর শেষেরটা বলেন, ওটা সলিউশন পরে দিচ্ছি। শেষেরটা কি হবে? ইন হবে, ইন। ভেতরে ইন হবে। হ্যাঁ ইন, ইনস বুক। ইন দাস বুক, তাহলে সংক্ষেপে বলতে পারি ইনস বুক। ইনস আচ্ছা বুক। এখন আসি ওটা সলিউশন। আচ্ছা লাস্টের আগেরটার সলিউশন আমি আছে, বলি। দেখেন এখানে দুইটা বই আছে। আচ্ছা বলেন, যে ভাই যেন বলতে পারেন ইনস বলেন। এটা জোয়াইসেন, স্পিসেন ড্যাম বুক হবে। জোয়াইসেন দেন বুখেন। না না না, দেন হবে কেন? যেহেতু ড্যাম হবে। আমরা এটা বলছি কি, এটা আচ্ছা দেখেন আপনার একটা জিনিস, বি আপনার একটা বুক বলে সরি গেছেন জিনিসটা, প্লুরালে সবসময় দি ইউজ হয়, প্লুরালে ডি অলওয়েজ বুশা, ডি দি ইউজ হয়। বুশা। দি ভুসার, এই যে এখন বলছে হাসান ভাই এখন বলতে পারছে যে হবে, তাহলে কি? তাহলে ইসভিশন স্পেশন ডি বুশা। ভুস দি ভুসার, যেহেতু প্লুরাল আছে, দুইটা বই আছে, সবগুলো তো একটা একটা ছিল, যেটা জটপট বলতে পারছেন, এটা দুইটা বিধায় এখানে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা
দেখেন, তারপরে দেখেন 2 নম্বর প্র্যাকটিস দেখেন, ভো ওডা wohin, অর্ডনেন্সিস অর্ডনেন্সি দি ভার্বেন সো। এবং ভার্বগুলাকে আপনাকে কি করতে হবে, কোনটা বউ হবে কোনটা বহিন হবে, এবং ভার্বগুলাকে সেপারেট করতে হবে আপনাদের। এই যে বহিন কোনগুলাতে যাবে, বউ কোনটা কোনগুলাতে যাবে। মুভমেন্ট যেগুলাতে আছে সেগুলা বহিন, আর যেগুলাতে মুভমেন্ট না সেগুলাতে বউ। আপনারা ইয়ে করেন, ইয়া ইয়া ভাই, আহ ইয়াসার ভাই, আপনি হচ্ছে পেনটা ওপেন করেন, কেটে কেটে কোথাও, তা না হলে ওলট প্লট বেজে যাবে। আচ্ছা দেখেন, ওহিন অলরেডি, গেহেন এবং স্টুডিরেন, দুইটা স্টুডিরেনের কোনো মুভমেন্ট নাই, গেহেনের মুভমেন্ট আছে, দুইটা অলরেডি নিয়ে নিছে। আচ্ছা তারপরে আমরা একটা একটা দেখবো, জাইন। জাইন এটা কোনটায় যাবে, ভূতে যাবে না বহিনে যাবে? বহিন। জাইন মানে হচ্ছে হওয়া। দেখেন খেয়াল করবেন, হওয়া হওয়া কথাটির কি মুভমেন্ট আছে না মুভমেন্ট নাই? মুভমেন্ট আছে। জাইন। জাইন। জাইন হওয়া। ইস্ট, আমরা ইস্ট ইস্ট দা পড়ছি না, ইস্ট ইস্ট মানে হচ্ছে ও ইস্ট তো জাইন হয়, বা তাহলে মুভমেন্ট নাই। মুভমেন্ট নাই। তাহলে Where are you তাহলে এটা going? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে, এটা এটা যাবে হচ্ছে বোতে। দাটিভ যেতে হবে, বোতে যাবে বো, এটা বোতে যাবে। আচ্ছা, যাই নিলাম একটা। হ্যাঁ, তারপরে হচ্ছে সিট জেন। সিট জেন মানে হচ্ছে কি, বসে থাকা, অলরেডি বসে বসে থাকা। তো ও, বোতে যাবে। বো। তাহলে এটাও বোতে যাবে, এটাও বোতে যাবে। আচ্ছা তারপরটা দেখেন, স্টেহেন, এটা কোথায় বো। দিবেন? বো। বহিন। এটাও বো, এটাও বো। স্টে হ্যান্ড দাঁড়ানো না। হ্যাঁ দাঁড়ানো, এটা বা- হচ্ছে বো। আচ্ছা, রিঙ্গেন, কোনো কিছু নিয়ে আসা, রিঙ্গেন বহন হুম। করা, বহিন। এটা কি করে? বহিন। বহিন, হ্যাঁ এটা বহিনে যাবে। ফারেনও বহিনে যাবে। হ্যাঁ ফারেনও বহিনে যাবে, এই যে ধরতে পারতেছেন। পারেন। বহিন। হ্যাঁ, এসেন যাবে বতে। আসান এসেন যাবে হচ্ছে বোতে, বো। হ্যাঁ। স্টেগেন যাবে বহিনে। বহিন। হ্যাঁ, স্টাইগেন, স্টাইগেন মানে তাই। অর্থ মিনিং তো জানেন তো, তাই না? আরোহণ হ্যাঁ, করা, আরোহণ করা। আহরণ করা। আচ্ছা, এখন দেখেন স্পেলিং কোথায় দিবেন? স্পিলেন দুই দিকেই এটা যায়, কোন বহিনে। দিকে দিব? না, স্পেলিং দুই জায়গায়, ওই জায়গায় যেটা পড়লাম সেটা হচ্ছে স্পেলিং। স্পেলিং হচ্ছে মুভমেন্টের ভিতরে পড়ে নাই, হ্যাঁ। বারবার যে ওনারা যে, যারা হচ্ছে গ্রামার ইয়াগুলা ইয়া করছে, হ্যাঁ, প্রণয়ন করছে, তারা হচ্ছে স্পেলিংটা ভোর দিকে দিয়েছে, ডাটিভের দিকে দিয়েছে, হ্যাঁ, যেটা মুভমেন্ট নাই, যেহেতু একটা নির্দিষ্ট স্থানে খেলাধুলা করতে হয়। আচ্ছা তারপরটা ফ্লিগেন। বহিন। তাই এই হিসাব করলে তো পুরো এটা বহিন। পৃথিবীটাই একটা মনে করেন যে মুভমেন্টলেস ভিতরে না প্রবলেম, পৃথিবীটা। পুরো পৃথিবী যখন ধরবেন, আসলে পৃথিবীর বাইরে তো আর আসলে আমাদের যাওয়ার সাধ্য নাই, বুঝলেন না? আমাদের এই যা মাতাব্বরি আছে তাই পৃথিবীর ভিতরেই, পৃথিবীর বাইরে তার মাতাব্বরি করতে পারবো না। আচ্ছা, তাহলে আমাদের সেপারেট হয়ে গেল, হ্যাঁ। শুধু স্প্লেনটা নিয়ে একটু ঝামেলা, তাই না? তাহলে স্প্লেনটা একটু মনে রাখেন, স্প্লেনটা সবসময় বোতে চলে যাবে। আচ্ছা, নোমার দ্রাই। এখন দেখেন, এখানে পাঁচ পাঁচ সুজামেন, পাঁচ পাঁচ কোনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বা কোনটা মিলে, এবং সেটা হচ্ছে সাজাবেন। একটার সাথে দুইটাও যেতে পারে, তিনটাও যেতে পারে, সমস্যা নেই, যে কোনো একটা দিয়ে আপনারা কি করবেন, মিক্সার করে কম্বিনেশন দিয়ে আপনারা কি করবেন, কম্বাইন করবেন। আচ্ছা প্রথমটা দেখেন, প্রথমটার এক্সাম্পল দেওয়া আছে, বহিন গেস ডু হয়টে আবেন, আজকে বিকেলে তুমি কোথায় যাবে, বা বহিন মানে কোন দিকে যাবে। দেখেন এটাতে দুইটা দুইটা মিলাইছে, আনস মিয়াও হয়, ইন দি ডিস্কু হয়। আচ্ছা দুইটা কেন বসাইছে তাকে আপনারা বুঝতে পারছেন, এই দুইটা কেন নিল? কারণ দেখেন ওখানে কি বলছে, যে বহিন কোন দিকে, বহিন দ্বারা কোশ্চেন করলে আমাদের খুঁজতে হবে আকুজেটিভ আছে কোনটা, তার ডান পাশে আকুজেটিভ সেন্টেন্স আছে কোনটা, আকুজেটিভ সেন্টেন্স নিয়ে কিন্তু মিলাতে হবে, এবং ওটার সাথে আবার মিনিংটাও যেন অ্যাপ্রোপ্রিয়েট আসে। যদি আপনি আরেকটা এভাবে বলেন যে বহিন স্কুলে। ইন দি শুলে, এটাও হয়, এই তিনটাও যায়, এটাও যায়, ইন দি শুলে, ইন দি ইউএসও তো হয়। ইন দি তাহলে তো ইউএস, সবগুলোর হ্যাঁ ইন সাথেই দি যাবে। ইউএসএ, হ্যাঁ সবগুলা বার্লিনের সাথেও যাবে। আচ্ছা, না না শুনেন, এখানে কথা আছে, ইন দি শুলে যেহেতু আকুজেটিভ, তাই না? আকুজেটিভ যেহেতু হবে, আর ইন দি শুলেও হবে, ইন দি উয়েসা এটাও হবে, আনসমেয়া এটাও হবে, ইন দি ডিস্কো এটাও হবে।
চারটাই যাবে, কোনো সমস্যা নেই, চারটাই হবে। আচ্ছা, তারপরটা দেখেন, ভো মার্কস ডু স্টুডেন্ট, তুমি কোথায় ইন দি শুলে, পড়তে যাও? স্কুলে, না, ইন এটা দি শুলে। আচ্ছা, ভো এটা মানে, অ্যাকুজেটিভ, তাহলে ইন্ডিউস হলে না হবে। না, কেন অ্যাকুজাটিভ হবে? ভো ভো দ্বারা কোশ্চেন করছে, ভো দাটিভ হবে, দাটিভ দাঁড়িয়ে সেট। দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাহলে ইন্ডিস হলে তো হবে না, এটা তো অ্যাকুজেটিভ হয়ে যায়। আচ্ছা, যদি অ্যাকুজাটিভ হয়ে যায় তাহলে কি আছে, তার অন্যটা নেন। ইন বার্লিন হবে। ইন বার্লিন হয়, ইন বার্লিন হয়। যদি বার্লিনের আগে কোনো আর্টিকেল নাই তাহলে বার্লিন হয়, হ্যাঁ মিলাই দিলাম বার্লিন। আচ্ছা, তারপরে দেখেন, ভো ইজ দাস বাথ, ভো ইজ দাস বাথ, বিছানা কোথায়? না, বার্ড মানে গোসলখানা ও সম্ভবত ভাই। সরি, ও সরি ব্যাট সরি মানে সরি, গোসল। গোসলখানা, হ্যাঁ গোসল, বাট, ভো ইজ দাস বাট মানে নেবেন কোথায়? দেয়ার নেভেন হ্যাঁ, ডেয়ার হাউস টুয়া। নেবেন দেয়ার হাউস টু, ডেয়ার হাউস টুয়া। দি হাউস স্টোর হইতো, সে জায়গায় দেয়ার হয়েছে, তার মানে এটা ডাটিভ চেঞ্জ হয়েছে। দাটিভ হয়েছে। আচ্ছা, এটা এটা যায়, হ্যাঁ এটার সাথে এটা মিলাই দেন। আচ্ছা, wohin willst du die Kinder, ইন্ডিস wohin দ্বারা কোশ্চেন করা আছে, wohin দ্বারা আছে, তাহলে কোথায় দেওয়া যায়? ইন্দের শুলে। শুলে হয় না? তাহলে মেয়ার, আম মেয়ার। আর মেয়ারও দেয়, কিন্তু শুলেটা ভালো হয়, বাচ্চাদেরকে আসলে স্কুল থেকে আনা হয়, এটা হয়, দেওয়া যায়। তাহলে wohin fahrt ihr im Sommer, তাহলে হচ্ছে এই জমারে কোন দিকে সমুদ্রে যাত্রা যাব, করে? ইন্ডি সমুদ্রে। হ্যাঁ আম মিয়ার। হ্যাঁ, মেয়ারও হয়। তারপরে হচ্ছে ওগুলো হতে মানে বার্লিনও, না বার্লিন হবে না যেহেতু বুহিন, ইন দি তাহলে ডিস্কো। আম মেয়ারই ইন্ডি best। ডিস্কো, ভাই আম মিয়ারটাই ইন্ডি ডিস্কো, অ্যাপ্রোপ্রিয়েট। আমি হ্যাঁ আমি একটা অ্যাপ্রোপ্রিয়েট, আমি একটা দেন দিলাম এখানে, সমস্যা। তারপরে ভোকান মান গুড ফিশে এসেন, আচ্ছা ভালো খাবার, ভালো মাছ কোথায় খেতে পারে? এটা তো যাই। আনসমির। আচ্ছা, ভোকান মান গুড এসে বো বো দ্বারা কোশ্চেন করা হয়েছে, তাহলে কি বো দ্বারা, এটা এটা যাবে দাঁড়িয়ে। আমিয়ার, এটা যাবে কিন্তু আমিয়ার, যেটা ভালো মাছ কোথায়, ফ্রেশ মাছ কোথায় পাওয়া যায়, কোথায় খেতে পারে? সমুদ্রে, তাই না? হ্যাঁ, যেহেতু এখানে সমুদ্র আছে, তাহলে এটার সাথে হ্যাঁ মিলাই দেন, মিলাই দেন, সমস্যা নেই। আর তারপর দেখেন পাঁচটা ওহিন যেটা আসলে এটা আনসমিয়ার হবে না? হ্যাঁ বহিন আনসমিয়ার, হ্যাঁ বহিন যাবে আনসমিয়ারের সাথে, যেহেতু এটা আকুজেটিভ, বহিন করে দেন হচ্ছে আনসমিয়ার। তারপরে দেখেন বহিন ফ্লিক ইয়ার নেক্সট ইয়ার, তাহলে হচ্ছে ইন দি পরবর্তী বছরে ইউএসএ। তোমরা কোথায়, হ্যাঁ কোথায় যাত্রা করবে, কোথায় ফ্লিগে? ইন্ডি তাহলে ইন দি উএসএ, উএসএ, ওয়েসা। হ্যাঁ, এই যে মিলে গেল। একটা কিন্তু ডাবল ডাবল হয়, কোনো সমস্যা নেই, একটা একটা নিয়ে আমরা আর কি সব ফিল আপ করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে দিলাম এগুলা? এই যে বো আর বহিন, এই দুইটা কিন্তু বুঝে বুঝে যে বহিন মানে বুঝছি আমরা আকুজাটিভ হবে, তাহলে আকুজাটিভ নিয়েছি এখান থেকে, আর যদি বো যখন দেখছি তখন আমরা দাটিভ